ক্যান্সারে আক্রান্ত স্যারকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে আনলেন তার প্রাক্তন ছাত্ররা। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের প্রাক্তন অঙ্কের মাস্টারমশাই দেবব্রত চৌধুরী। জীবনের শেষ লগ্নে এই গরিব মাস্টারের ভরসা হয়ে উঠলেন তারই হাতে গড়া কিছু ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অফিসার। শুনে অবাক হলেন নিশ্চয়ই। আসুন তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন একটা গল্প শোনাই যা শোনার পর আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন যে আজও মানুষ মানুষের কথা ভাবে। আজও প্রচুর ভালো মানুষ রয়েছেন এই পৃথিবীতে। 1974 থেকে 2004 সাল অবধি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে শিক্ষকতা করেছিলেন দেবব্রত চৌধুরী। তার বিষয় ছিল অঙ্ক। ওই স্কুলের এমন কোনো ছেলে নেই যে দেবব্রত স্যারের হাতে মার খায়নি। দেবব্রত স্যার যেমন শাসনও করতেন, তেমনই যত্ন করে অঙ্কও বুঝিয়ে দিতেন। সবাই তাকে যেমন ভয়ও পেত, তেমনি সমস্ত ছাত্রদের প্রিয় স্যারের তালিকায় একটা নাম সবার ওপরে থাকত, দেবব্রত স্যার। 2004 সালে অবসর নেওয়ার পর থেকে ভাগ্নি অনুরাধা দত্তের সঙ্গে থাকতেন তিনি। বর্তমানে ভাগ্নি তার দেখাশোনা করেন। বেশ কিছুদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন দেবব্রত স্যার। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার জানায় স্যারের ফুসফুসে ক্যান্সার বাসা বেঁধেছে। দেবব্রত চৌধুরী কোনোদিনই বিয়ে করেননি, তাই তার ছেলে মেয়েও নেই যারা বুড়ো বয়সে বাবাকে দেখবে, বাবার দায়িত্ব নেবে। আর পেনশন হিসেবে দেবব্রত স্যার যেটুকু টাকা পান তাতে আর যাই হোক সেই টাকায় ক্যান্সারের চিকিৎসা করা যায় না। এমন সময় স্যারের কথা জানতে পারেন শঙ্খ শুভ্র দাস। তিনি বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের 88 সালের মাধ্যমিক ব্যাচের ছাত্র। বর্তমানে তিনি একজন চিকিৎসক। স্যারের খবর জানতে পেরেই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের ব্যাচের বাকি ছাত্রদেরকে স্যারের খবরটা জানান শঙ্খ শুভ্র দাস। বর্তমানে দেবব্রত স্যারের বহু ছাত্রই চাকরি সূত্রে দেশে বিদেশে ছড়িয়ে আছেন। খবর পেয়েই সবাই নড়ে চড়ে বসেন। ব্যাস, আর কি, টাকা জোগাড় হওয়াটা ছিল এরপর শুধু সময়ের অপেক্ষা। যে যা সাধ্যমতো অর্থ সাহায্য করলেন। শুধু 88 সালের ছাত্ররাই নয়, 2004 সাল অবধি যারা দেবব্রত স্যারের কাছে পড়েছেন তারাও এগিয়ে আসেন স্যারের দুঃসময়ে। রাতারাতি 11 লক্ষ টাকা জোগাড় হয়ে যায়। এরপর স্যারকে ভর্তি করানো হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই অপারেশন হয় দেবব্রত স্যারের। অপারেশনের পর স্যারের চোখে জল, দুঃখের নয় আনন্দের। তিনি কিছু মানুষের মতো মানুষ তৈরি করতে পেরেছেন যারা এখন স্কুল তথা সমাজের গর্ব। আমাদের কারো নাম লেখার দরকার নেই, কাজটা তো হয়েছে, এটাই যথেষ্ট। এটাই ছিল এক ছাত্রের উত্তর যখন তার কাছে নাম জানতে চাওয়া হয়। দেবব্রত স্যার হয়তো প্রচুর টাকা উপার্জন করতে পারেননি, কিন্তু তিনি যেটা পেরেছেন সেটা হলো প্রকৃত শিক্ষাদানের মাধ্যমে কিছু মানুষের মতো মানুষ তৈরি করা। দেবব্রত স্যারের নিজের সন্তান নেই তো কি হয়েছে, তার হাজার হাজার সন্তান দেশে বিদেশে ছড়িয়ে আছে, আর তারাই বর্তমানে দেবব্রত স্যারের অন্যতম ভরসা। শিক্ষক আসলে গুরু। আর গুরু তো বাবা মায়েরই আর একটা রূপ। আমাদের জীবনে চলার পথ যাতে মসৃণ হয় সেই কারণেই তো দিনরাত পরিশ্রম করেন শিক্ষকেরা। আর সেই শিক্ষকের অসময়ে যদি তার পাশে নাই দাঁড়াতে পারলাম তাহলে আর কিসের শিক্ষা? জীবনে ভালো মানুষ হওয়ার থেকে বড় শিক্ষা আর কি বা হতে পারে? গোটা আল্টিমেট পরিবার কুর্নিশ জানায় দেবব্রত চৌধুরী এবং তার মতো সমস্ত শিক্ষকদের, যারা কোনো ফলের আশা না করে প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গড়ার কাজ করে চলেছেন। আল্টিমেট মোটিভেশন কথা বলে আমার সাধারণের ভিড়ে থেকেও অসাধারণ কিছু কাজ করে দেখায়। আল্টিমেট মোটিভেশন, বাংলায় মোটিভেশন, বাঙালির মোটিভেশন।